নমস্কার, এসসি বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের টপিক হলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসি যখন তৈরি হয় 1885 থেকে, তাদের প্রেসিডেন্ট এবং ভেন্যু খুবই ইম্পর্টেন্ট টপিক, সমস্ত এক্সামের জন্য খুবই হেল্পফুল। তো দেখতে থাকো। প্রথম হয় 1885 বম্বে। কে প্রেসিডেন্ট ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ডব্লিউ.সি. ব্যানার্জি। কে? ডব্লিউ.সি. ব্যানার্জি। ঠিক আছে, তাহলে কে? আর ফার্স্ট সেশন অ্যাটেন্ড করেছিলেন 72 ডেলিগেটস। তাহলে ফার্স্ট সেশন অ্যাটেন্ড করেছিলেন 72 ডেলিগেটস। কোথায় হয়েছিল? বম্বেতে। তারপরে 1886 কোথায় হয়েছিল? ক্যালকাটা। কে প্রেসিডেন্ট ছিলেন? দাদাভাই নওরোজি। তারপরে হচ্ছে 1887 কোথায় হয়েছিল? ম্যাড্রাস। কে প্রেসিডেন্ট ছিলেন? বদরুদ্দিন তায়েবজি, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। খুবই ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখলাম আমি। ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট যদি জিজ্ঞেস করে কে ছিলেন আইএনসি, তাহলে বদরুদ্দিন তায়েবজি। কোথা থেকে হয়েছিল যদি জিজ্ঞেস করে? ভেন্যু ম্যাড্রাস। ঠিক আছে, তারপর আসছে এলাহাবাদ। কত সালে হয়েছিল? 1888-এ। কোথায় হয়েছিল? এলাহাবাদে। প্রেসিডেন্ট ছিলেন জর্জ ইউল, ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 1889 বম্বে, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। তারপর হচ্ছে 1890 ক্যালকাটা, স্যার ফিরোজ শাহ মেহতা প্রেসিডেন্ট ছিলেন। তারপর হচ্ছে 1895 পুনা। কে ছিলেন? এস.এন. ব্যানার্জি। ঠিক আছে, তারপরে হচ্ছে 1896 ক্যালকাটা, রহিমতুল্লাহ এম শায়ানি। এটা ইম্পর্টেন্ট। দ্য ন্যাশনাল সং বন্দে মাতরম ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম। প্রথম বন্দে মাতরম এই সেশনেই প্রথম গানটা গাওয়া হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। তারপরে হচ্ছে 1905 বেনারস। কে? জি.কে. গোখলে। ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে 1907 সুরাট, রাসবিহারী বোস। বোস না, ঘোষ, রাসবিহারী ঘোষ। এটা খুব ইম্পর্টেন্ট। 1907 সুরাট স্প্লিট হয়েছিল। দ্য আইএনসি স্প্লিট ইন্টু টু, one consisting of moderates led by Gokhale and other consisting of extremists led by Tilak. খুবই ইম্পর্টেন্ট, সুরাট স্প্লিট। 1907 সুরাট। কে প্রেসিডেন্ট ছিলেন? রাসবিহারী ঘোষ। তারপর হচ্ছে 1909 লাহোর। কে ছিলেন? এম মালভিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে 1911 ক্যালকাটা, পণ্ডিত ভীষণ নারায়ণ দাস। এটাও খুব ইম্পর্টেন্ট। দ্য ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন ওয়াজ সাং ফর দ্য ফার্স্ট টাইম। মানে এই সময় জনগণ মন গানটা আমাদের গাওয়া হয়েছিল 1911 সালে ক্যালকাটা সেশনে। কে প্রেসিডেন্ট ছিলেন? পণ্ডিত ভীষণ নারায়ণ দাস। ঠিক আছে, তারপর হচ্ছে 1916 লখনৌ, এ.সি. মজুমদার জয়েন্ট সেশন উইথ মুসলিম লীগ ইন which the historic Lucknow Pact was signed, reunion of Congress। অর্থাৎ সুরাট স্প্লিটে 1907 পর 1916 সালে কংগ্রেসের রিউনিয়ন হয়, অর্থাৎ এক্সট্রিমিস্ট আর মডারেটের মধ্যে মিলবন্ধন দেখা যায়। আর
আর তারপর সাথে হচ্ছে জয়েন্ট সেশন উইথ মুসলিম লীগ ইন দ্য হিস্টোরিক লখনৌ প্যাক্ট, মুসলিম লীগ জয়েন করে আইএনসিতে, যেটাকে লখনৌ প্যাক্ট বলে। ঠিক আছে, তারপর 1917 ক্যালকাটা অ্যানি বেসান্ত, ফার্স্ট সেশন টু বি প্রেসিডেড বাই আ লেডি। অ্যানি বেসান্ত প্রথম, যদি কেউ জিজ্ঞেস করে যে প্রথম মহিলা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন, মহিলা প্রেসিডেন্ট, তাহলে কি অ্যানি বেসান্ত। কত সালে হয়? 1917 সালে ক্যালকাটা সেশনে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট, দুটো ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে 1919 অমৃতসর মতিলাল নেহেরু। তারপর হচ্ছে 1920 ক্যালকাটা স্পেশাল সেশন লালা লাজপত রায়। তারপর হচ্ছে 1921 এলাহাবাদ, 1921 হচ্ছে আহমেদাবাদ, কে ছিলেন? CR দাস। ঠিক আছে, তারপর হচ্ছে 1923 দিল্লি স্পেশাল সেশন, আব্দুল কালাম আজাদ প্রথম ইয়ংগেস্ট প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে 1924 বেলগাঁও, গান্ধীজি ছিলেন। গান্ধীজির এটাই ফার্স্ট সেশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি, এটা খুব ইম্পর্টেন্ট। আর ইয়ংগেস্ট প্রেসিডেন্ট বললে কে? আবুল কালাম আজাদ। 1925 কানপুর সরোজিনী নাইডু, ফার্স্ট সেশন টু বি প্রেসিডেড বাই অ্যান ইন্ডিয়ান লেডি। অর্থাৎ 1925 সালে কানপুর সেশনে সরোজিনী নাইডু ছিলেন হচ্ছে প্রথম ভারতীয় প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট। আর 1917 সালে ছিলেন কে? অ্যানি বেসান্ত, যেটা প্রথম মহিলা প্রেসিডেন্ট। আর ভারতীয় বললে কি হবে? সরোজিনী নাইডু। (1928) ক্যালকাটা মতিলাল নেহেরু, ফার্স্ট অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্মড, প্রথম অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস ফর্মড হয়েছিল 1928 ক্যালকাটা সেশন। তারপর হচ্ছে 1929 লাহোর জওহরলাল নেহেরু, দ্য ডিসিশন টু লঞ্চ আ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট টু অ্যাচিভ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড টু অবজার্ভ 26 Jan as Independence Day was taken. নেহেরু became the president for the first time. নেহেরু প্রথম প্রেসিডেন্ট হলেন 1929 সালে লাহোর সেশনে জওহরলাল নেহেরু। আর ডিসিশন লঞ্চ হলো যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট হবে টু অ্যাচিভ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, এটা পুরো কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের জন্য। টু অবজার্ভ 26 Jan ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ টেকেন, অর্থাৎ পরবর্তীকালে যেটা 26 Jan ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করি আমরা, সেটার প্রেক্ষাপট ছিল এই লাহোর সেশনের সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের। তখন অর্থাৎ প্রথম মানে রবি নদীর তীরে, ঠিক আছে, প্রথম ভারতীয় ফ্ল্যাগ, স্বাধীন ভারতীয় ফ্ল্যাগ উড়িয়েছিলেন। দ্যাটস ওয়াই 26 Jan ইন্ডিপেন্ডেন্স ডে হিসেবে পালন করা হয়। ইম্পর্টেন্ট। তারপর 1931 করাচি বল্লভভাই প্যাটেল, here resolution on fundamental rights and the national economics program was passed. The Gandhi-Arvind Pact was endorsed by the Congress in this session. Gandhi was nominated to represent Congress in the second round table conference. এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ রেজলিউশন ফান্ডামেন্টাল রাইটস রেজলিউশন here the resolution on fundamental rights and the national economic program was passed. অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসে যে রেজলিউশন সেটা পাসড হয় ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম। ঠিক আছে, দ্য গান্ধী আরভিন্ড প্যাক্ট হয় এই সময়। গান্ধী ওয়াজ নমিনেটেড রিপ্রেজেন্ট, অর্থাৎ গান্ধী সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে রিপ্রেজেন্ট করেন। গান্ধীজি একটাই রাউন্ড টেবিল কনফারেন্স রিপ্রেজেন্ট করেন, সেটা হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তারপরে 1932 দিল্লি সেশন ব্যান্ড।
এইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে হচ্ছে 1934 হচ্ছে বম্বে, राजेंद्र प्रसाद 1936 लखनऊ, जवाहरलाल नेहरू 1937 फैजपुर, जवाहरलाल नेहरू फर्स्ट सेशन इन अ विलेज, प्रथम विलेजे सेशन है, ठीक है। फैजपुर के प्रेसिडेंट छिलेन जवाहरलाल नेहरू। 1938 हरिपुरा पट्टाभी सीतारामन के हारिए सुभाष चंद्र बोस प्रेसिडेंट हन। नेशनल प्लानिंग कमिटी सेट अप अंडर जवाहरलाल नेहरू, नेशनल प्लानिंग कमिशन स्टार्ट है এই সময় জওয়াহরলাল নেহরুর সাথে সেট আপ আন্ডার জওয়াহরলাল নেহরুর আন্ডারে যুক্ত হয় সুভাষচন্দ্র বোস যখন প্রেসিডেন্ট ছিলেন। কোথায় হয়েছিল? হরিপুরা সেশন 1938 সাল, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে যেটা বলেছিলাম যে পট্টবী সীতারামনকে হারিয়েছিলেন, সেটা হচ্ছে তার পরের সেশনে ত্রিপুরা, প্রথমটায় নয়। প্রথমটায় সুভাষচন্দ্র বোস হন, তারপরেরটায় সুভাষচন্দ্র বোস 1929 সালেও আবার হন ত্রিপুরি সেশনে। সুভাষচন্দ্র বোস ওয়াজ রি-ইলেক্টেড বাট হ্যাড টু রিজাইন ডিউ টু প্রোটেস্ট বাই গান্ধীজি অ্যাজ গান্ধীজি সাপোর্টেড ডক্টর পট্টবী সীতারামন। রাজেন্দ্র প্রসাদ ওয়াজ অ্যাপয়েন্টেড ইন হিজ প্লেস। পট্টবী সীতারামনকে গান্ধীজি ওয়াজ রি-ইলেক্টেড হ্যাড টু রিজাইন ডিউ টু প্রোটেস্ট বাই গান্ধীজি, অর্থাৎ গান্ধীজি পট্টবী সীতারামনকে সাপোর্ট করেন, দ্যাটস ওয়াই তিনি ত্রিপুরি এই সেশনটা থেকে রিজাইন করেন, ঠিক আছে, ত্রিপুরি সেশন থেকে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 1939 ত্রিপুরি, ওটা হলো। তারপরে হচ্ছে 1940 রামগড় সেশন, আবুল কালাম আজাদ। 1946 মিরাট, আচার্য জে.বি. কৃপলানি, লাস্ট প্রি ইন্ডিপেন্ডেন্স সেশন অফ আইএনসি 1946 আচার্য জে.বি. কৃপলানি। তারপর 1948 জয়পুর, ডক্টর পট্টবী সীতারামন ফার্স্ট সেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, ইম্পর্টেন্ট এই দুটো। আচ্ছা, এইটা ভালো করে আমি কনফিউশনটা দূর করে দিই। 1938 সালে হরিপুরা সেশনে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হন, আর 1939 সালে তিনি প্রেসিডেন্ট হন পট্টবী সীতারামনকে হারিয়ে, ঠিক আছে। কিন্তু গান্ধীজি পট্টবী সীতারামনকে সাপোর্ট করেছিলেন, তাই জন্য সুভাষচন্দ্র বোস রিজাইন করে দেন। এবং আরও কারণ আছে, সেই কারণগুলো আমি এই মুহূর্তে বলছি না, ঠিক আছে। সেগুলো ডিটেলে আমরা আলোচনা করব। সেইগুলোর জন্য সুভাষচন্দ্র বোস রিজাইন করেন, ঠিক আছে। এগুলোই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা একটু ভালো করে দেখে নেবে।